জানলাখানা খুলে দেখে 8 হাত লম্বা বাঘ উঠোনে বসে আছে, মাঝে মাঝে লেজ নাড় দিচ্ছে। বলুন তো জানলা খোলা যাবে না? চুপ করে বাড়িওয়ালা চিন্তা করছে, আমার বসিরাটির পীর আল্লামা রুহুল আমিন কিন্তু ঘুমায়নি বাবা। ও ভাইরা রে, বসিরাটির পীর ওই বাঘের ডাক করে, বাঘ তুই চলে আয়, আমার কাছে চলে আয়। আল্লাহর ওলি বলার সঙ্গে সঙ্গে ওই বাঘ হুজুরের বিছানায় এসে বসে যায়। কি করে বুঝলো? বাঘ কি করে জানলো? উনি দেখেছে, সঙ্গে সঙ্গে বিছানায় বসে গেছে। আমার বসিরাটের পীর বলেছিল, বাঘ তুই আমার খাবি বাবা। ও বাঘ, যদি তুই আমার খেতে চাস তবে আমার নামটা শুনিলে রুহুল আমিন, আর আমার পীরের নাম আবু বকর সিদ্দিক মুজাদ্দিদে জামান আমার পীর। তাই মনে রাখি, জেনে রাখি, মনে রাখি, জেনে রাখি। তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়। তুই থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালয়। বলবেন আমার বিছানায় কেন এলি? আমার খালি বলেছি বাবা, তোমার পীরের নাম তোর বলে দিলাম, আমার নাম তোর বলে দিলাম। ও কমজোর ভাই রে, বলার পরে ওই বাঘ দাঁড়িয়ে যায়। আমার বসিরাট পীরের মুখের দিকে তাকিয়ে হাত দুটো জড়ো করে বাবা জবান খুলে বলছেন, ও বাংলার বাঘ, ও বাংলার বাঘ, ও বাংলার বাঘ। না 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 না, আমার বসিরাটি দিয়েছে বাংলার বাঘ। ওই বাঘ দেখে বলছে, আমি হলাম জঙ্গলের বাঘ। আপনার গন্ধ শুধু বিছানে এসেছি, আপনার খেতে আসেনি, আপনার কোনো ক্ষতি করতে আসেনি। আপনি যখন জঙ্গলি এলাকায় এসেছেন, জঙ্গল দেশে এসেছেন, আজকের অন্য কোনো বাঘ যদি আপনার ক্ষতি করে, আমি হলাম জঙ্গলের বড় বাঘ। আপনার বিছানে এসেছি কেন? আপনি মুজাদ্দিদে জামানের মুরিদ বলে আপনার জন্য পাহারা দেওয়ার জন্য এসেছি। আর একটু মোলাকাত করব, একটু সাক্ষাৎ করতে এসেছি, দোয়া করবেন। কারণ আমি হচ্ছি জঙ্গলের বাঘ, আর আপনি হলেন বাংলার বাঘ। একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? জি, তার একটু ফলো করুন, একটু লক্ষ্য করুন, তিনি কি জীবন তৈরি করেছে। আল্লাহকে ভয় করেছে, আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছে, বাঘ তেনা রাজি হয়ে গেছে। এইবারে বাঘ দুয়ালে চলে গেল। সকালবেলা আপনার ওই সুন্দরবনের মসজিদে আযান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কখন দেয়? কথা বলো। আমরা যাই, উঠি, তখন ঘুম চেপে বসে, চাচা বিড়ি রেখে দিয়েছে পাশে, আজান দিলি টানবে, আবার শোবে। কি বলছে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, আরামের বিধান কাতলা দিমাত, তুই খোদার ঘরে চলে আয়, তোর ঘুম থেকে নামাজ বড় উত্তম। ও বান্দা, পৃথিবীর জমিনে আমি তোর মারপিট 10 মাস আগে রেখেছি, আমি তোর খাইয়েছি কি সুন্দর করে, তোর গাল দিয়ে কিছু খাবাইনি, মার নারীর সঙ্গে যুক্ত করে খাইয়েছি। বান্দারে, সকালবেলা মুয়াজ্জিন হাঁকছে, গুটি গুটি উঠে চলে যা, আল্লাহর ঘরে চলে যা, আল্লাহর ঘরে চলে যা, নামাজের পর হাত দুখানা তোল। আমি তোর এমন মালিক, আমার ভান্ডারে মালের কোনো কম নেই, আমার গুদমে কোনো মালের কম নেই। তুই যখন আমার কাজ করবি, আমি তোর রুজির জিম্মাদার। তুই যখনই ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। তুই যখনই বলবি, আমি তার উত্তর দেব। যদি রোগ নিয়ে আমার কাছে বলিস, আমি আল্লাহ ঔষধ দিয়ে তোর পাশে দাঁড়িয়ে যাই। একটু জোরে বলা গেল না? একটু চিল্লে বলা গেল না? কেন? কোরআনে বলা আছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার কথা না, হয়তো মনে করছে খোকা ভাই নিজে এনে বলে দিচ্ছে বাবা। না, হাফেজ সাহেব আর আলেমরা জিজ্ঞেস করে দেখো, কোরআন বলছে শেফা। কোরআন কি? ওষুধ, শেফা। কোরআন যদি তুমি বুকে রাখো, কোরআনের ফর্মুলা যদি তুমি চলো, রুজির জিম্মাদার কে হবে? আরে জোরে বলো। হ্যাঁ, 10 কাঠা জমিতে চাষার পটল হয়েছে, এখন না দাম কমে, আগে ছিল 150, 160, 130, বাগজলে ঢুলাচ্ছে সেই রকম ডাঙ্গি ডাঙ্গি। আর চাষার কথা দেখা যায়, ভর্তি হয়, ভর্তি হয়। জি,
এইবার তারপরে বছর 3 বিঘে করে এলো, সব হাজার। 3 কিলো প্যাকেটে রাখতেছে আর বলতে চাচা গত বছর ডাঙ্গি ডাঙ্গি এলে এবছর এই কেন? তো বলছে যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কেন গত বছর হয়ে বলে বলতে পারোনি? আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিচ্ছে। আল্লাহর কথা মুখি, আল্লাহর কথা মুখি না, এমন ব্যয়ের আমল। হ্যাঁ, আর যেই লেগেছে তখন বলতেছে কিচ্ছু নেই। জি দুমুখো না আমরা আজকের মার খাচ্ছি কেন? দুমুখো। জি আর মুসলমান কম আছে, মুসলমান কম আছে সারা পৃথিবীতে 57টা মুসলিম। জোরে বলুন কটা মুসলিম দেশ? 57টা মুসলিম দেশ। হ্যাঁ, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান। জোরে বলুন, একটু জোরে বলো যে। আল্লাহু আকবার। আজকের আমাদের পাশে দাঁড়াবে কেডা? আমেরিকা, ইসরায়েল। ক্ষমতা আছে, ক্ষমতা আছে। কচি কচি বাচ্চারা আজ ইসরায়েলের দিকে পাথর ছুড়ে দিচ্ছে, আল্লাহ সেটা বোম বানিয়ে দিচ্ছে। জোরে বলে। আর আমরা দিনের পর দিন পঙ্গু হয়ে যাচ্ছি। মসজিদে গিয়ে বেগুন বেচার কথা, এ কবে মরবে? বেগুনিকে মেয়ের বের কথা, আর খোদার ঘরে কি বেগুন বেচার কথা? এই খোদার ঘরে কি মেয়ের বের কথা? ওটা খোদার ঘর না, আল মাসজিদ বাইতুল্লাহ, ওটা হচ্ছে আল্লাহর ঘর। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে জানেন সমস্ত গুনাহগুলো পাপগুলো আল্লাহর দুটো ফেরেশতা দরজার কাছে দাঁড়িয়ে থাকে। আল্লাহর কোন বান্দা যখন ওই মসজিদে ঢোকে, ওই ফেরেশতা ওই গুনাহগুলো পাঁজা করে রাখে। জোরে বলুন, কারণ আল্লাহর ঘরে